জানি না আমাদের এই দু চোখ দিয়ে আর কি কি দেখতে হবে আর এই দু কান দিয়ে কি কি শুনতে হবে। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ না করে পুরো সময়টা বামেদের স্মরণ করে গেলেন। এটা ওনার একটা পুরনো অভ্যেস, এটা একটা ওনার চিরন্তন প্রবণতা যে যে কোনো অরাজনৈতিক মঞ্চ, সেটা কারোর জন্মজয়ন্তী হোক, কারোর মৃত্যুবার্ষিকী হোক, কোনো উৎসবের উচ্ছ্বাস হোক, সেটা ঈদ হোক, সেটা দুর্গাপুজো হোক, যে কোনো অরাজনৈতিক মঞ্চে উনি রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ি করতে অভ্যস্ত। সেটা রাজ্যবাসী গত 15 বছর ধরে দেখে আসছেন এবং আজও তার কোনো ব্যতিক্রম হলো না। আজ মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে বামেদের আহ্বান করলেন, ছাত্র সংগঠন ছাত্র যুবদের আহ্বান করলেন যে বিজেপির মতো একটা সাম্প্রদায়িক শক্তিকে রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে সবাইকে দাঁড়ানো উচিত এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ইগোকে দূরে সরিয়ে রেখে লেফটিস্টদের আহ্বান করছেন পাশে দাঁড়াতে। ফর্মে অল পলিটিক্যাল পার্টি যারা বিজেপির এগেনস্টে, এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো ইগো নেই, আমি সবাইকে নিয়েই চলতে চাই। এবং আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে আমার হাত জোড় করে অনুরোধ যে সাম্প্রদায়িক শক্তি, স্বৈরাচারী শক্তি, নীতি আদর্শ আর যাই হোক, অন্তত কমিউনিস্টদের আপনি শেখাবেন না দয়া করে। 2011 সালে যখন বামেরা ক্ষমতাচ্যুত হলো, তখন বামেরা এই মাটিতে কোনো সাম্প্রদায়িক শক্তির বীজ পুঁতে দিয়ে যায়নি। কিন্তু আপনি 2026 সালে যখন চেয়ার ছাড়ছেন, এই বাংলায় একটা সাম্প্রদায়িক শক্তি, বিজেপির মতো একটা শক্তিকে আপনি রাজ্যপাট সামলানোর দায়িত্ব দিয়ে নিজের চেয়ারটা ছাড়লেন। তাই আপনার কাছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কিভাবে লড়তে হয় তা অন্তত কমিউনিস্টরা শিখবে না। আজ কথায় কথায় আপনি নীতি আদর্শ, স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে কিভাবে লড়তে হয় তার কথা বলছেন। আপনার কাছ থেকে পশ্চিমবঙ্গবাসী নীতি শিখবে, আপনার কাছ থেকে বামেরা নীতি শিখবে। আপনার জীবনে নীতিটা কি ছিল? যখন কমিউনিস্ট একটা দল তারা ক্ষমতায়, তখন আপনার নীতি ছিল যে করে কমিউনিস্ট শক্তিকে হারানোর জন্য একটা সাম্প্রদায়িক শক্তি বিজেপির মতো একটা দলের সাথে আপনি জোট বেঁধেছিলেন। তখন দিন রাত বিজেপির পায়ের তলায় আপনি পড়ে থাকতেন কিভাবে বামেদের উৎখাত করা যায় বাংলা থেকে। আজ যখন বিজেপি ক্ষমতায় চলে এসছে, এখন আপনার নীতি হয়ে গেছে, এখন বামেদের পায়ের তলায় আপনাকে পড়ে থাকতে হচ্ছে কিভাবে বিজেপির মতো একটা সাম্প্রদায়িক শক্তিকে এই বাংলা থেকে সরিয়ে ফেলা যায়। অর্থাৎ আপনার নীতিটা হচ্ছে আপনাকে যে করে হোক চেয়ারে বসতে হবে, যখন যে শক্তি আসবে তার বিরুদ্ধে পাল্টা তার দলকে আপনি আবেদন করেন, আহ্বান করেন আপনার সাথে জোট করার জন্য। দুনিয়ার সবার দায় পড়েছে শুধু আপনার সাথে জোট করে আপনাকে চেয়ারে বসিয়ে দেওয়ার দায়িত্ব তাদের, আর আপনি শুধু চেয়ারে বসে ক্ষমতায় যে দম্ভ সেটা সারা জীবন দেখিয়ে যাবেন। আপনি স্বৈরাচারী শক্তির কথা বলছেন। গত 15 বছরে আপনার স্বৈরাচার নিয়ে যদি মানুষ কথা বলা শুরু করে, আপনি পালানোর জায়গা পাবেন। এতগুলো ইউটিউবার, এতগুলো সাংবাদিক যারা যখনই আপনার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, আপনার বিরুদ্ধে আওয়াজ তুলেছে, আপনার পুলিশের ক্ষমতা দেখিয়ে তাদেরকে একের পর এক জেলে ভরেছেন। সেই কথা বলার আওয়াজগুলোকে আপনি দমানোর চেষ্টা করেছেন। আজকে আপনি বামেদের আহ্বান করছেন নাকি স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে লড়তে হলে আপনার পাশে গিয়ে দাঁড়াতে হবে। আজ কথায় কথায় দক্ষিণপন্থী দল হোক, মমতা বন্দ্যোপাধ্যায় হোক, টিএমসি হোক, সবার খুব বুদ্ধবাবুর কথা মনে পড়ে। এই বুদ্ধবাবু যখন ক্ষমতা থেকে চলে গেলেন, একটা ইন্টারভিউতে বলেছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার যা ক্ষতি করেছেন তা তো করেছেন, সবচেয়ে বড় ক্ষতি করেছেন যে এই বাংলায় বিজেপিকে তাদের মাটি শক্ত করার জায়গা করে দিয়েছেন। কিভাবে? বুদ্ধদেব ভট্টাচার্য তখন বলেছিলেন 2011 সালে ক্ষমতায় আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম কাজটা ছিল মুসলিমদের জন্য ইমাম ভাতা দেওয়া। এবং খুব স্বাভাবিকভাবে তখন বিজেপির মতো একটা শক্তি, তখন ওরা বলা শুরু করলো যে ইমাম ভাতা দেওয়া হলে কেন পুরোহিতরা ভাতা পাবে না। এবং ঠিক এইভাবে এই বাংলায় বিজেপির যে একটা পথ, প্রবেশ পথ আপনি খুলে দিয়েছিলেন, আজ সেই আগুনে আপনাকে পুড়তে হচ্ছে। চিরকাল তো আমাদের মসজিদ চলেছে, মন্দির চলেছে, গির্জা চলেছে, ধর্মপ্রাণ মানুষের তাদের নিজেদের দানে। তো হঠাৎ এই দায়িত্ব সরকার নিতে গেলেন কেন? নিতে গেছেন বলেই তো বিজেপি আজকে মাথা তুলছে। এই রাজ্যে বিজেপিকে আবার খানিকটা জমি ছেড়ে দেওয়া হচ্ছে এইসব কাজ করতে গিয়ে। বিজেপি তো বলতে আরম্ভ করেছে যে ওদের ইমামদের দিলে কেন পুরোহিতদের দেবে না? তাহলে পশ্চিমবাংলার রাজনীতিতে এজেন্ডা হয়ে যাচ্ছে আবার মন্দির মসজিদ। এটা তার অবদান, এই সরকারের অবদান বিজেপিকে পথ ছাড়া। বিজেপির কে এই সুযোগ করে দেওয়াটা
একদমই উচিত হচ্ছে না। বুদ্ধদেব ভট্টাচার্য যতদিন চেয়ারে বসেছিলেন ওনার কঠোর নির্দেশ ছিল যে কোনো সাম্প্রদায়িক শক্তি যদি মাথাচাড়া দেয় তাদের মাথায় সোজা গুলি করতে। জ্যোতি বসুর মতো ব্যক্তিত্ব বলেছিলেন বিজেপি একটা অসভ্য বর্বর দল, আর আপনি সেই সময় বিজেপির পাশে বসে তখন ক্ষীর খাচ্ছিলেন। বিজেপির তৈরি হওয়া ক্যাবিনেটে তখন রেলমন্ত্রী হয়ে তখন সাধু সাজছিলেন। আপনি টিভি মিডিয়াতে বসে ইন্টারভিউতে বলতেন যে বিজেপি আপনার নাকি ন্যাচারাল অ্যালাই। In the future, you could return to the National Democratic Alliance. You're leaving that very open. Yes, of course, the option is open. The door is Political not party, you have to see that according to our manifesto, the common manifesto, and they are all natural allies. বিজেপিকে নাকি ফ্রন্টে এনে আপনি লড়তে চান। আজ বিজেপিকে ফ্রন্টে আনতে গিয়ে আপনি নিজে ব্যাকফুটে চলে গেছেন, আর ব্যাকফুটে এসেই মনে হলো এখন আপনার বামেদের পাশে দরকার। যখন বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসুরা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়ছিল তখন আপনাকে আরএসএস আর মোহন ভাগবতরা সার্টিফিকেট দিচ্ছিল আপনি আরএসএস এর দুর্গা। সিঙ্গুর, নন্দীগ্রামে যখন কারখানা করার কথা ছিল তখন আপনি বিজেপির তাবড় তাবড় নেতা মন্ত্রীদের বাংলায় বারবার ডেকে আনতেন যাতে আপনার হাত শক্ত করে ওরা, যাতে এই বাংলায় কোনোদিন শিল্প না হতে পারে। সেদিন বুদ্ধদেব ভট্টাচার্যকে ঠেকানোর জন্য দিল্লি থেকে রাজনাথ সিংরা ছুটে আসতো আপনাকে সাহায্য করার জন্য, আপনার হাতকে শক্ত করার জন্য। আর আজকে সাম্প্রদায়িক শক্তিকে ঠেকানোর জন্য এখন আপনার বামেদের প্রয়োজনের কথা মনে পড়েছে। অটল বিহারী বাজপেয়ীর সাথে এই ছবিটা আপনি মনে করুন। এখন আপনি বলতেই পারেন আপনি ইগো ছেড়ে বামেদের আহ্বান করছেন, কিন্তু বিশ্বাস করুন বামেদের তো একটা ইগো আছে, বামেদের তো আত্মসম্মান বোধ আছে, আপনার না থাকতে পারে। আপনার আত্মসম্মান বোধ কোনোদিন ছিল না বলেই যে রাজীব ব্যানার্জিকে আপনি চোর বলেছিলেন সেই রাজীব ব্যানার্জিকে আবার দলে ডেকে আপনি টিকিট দেন। বিজেপির মতো শক্তির বিরুদ্ধে লড়তে গিয়ে বামেদের দুর্বল করার জন্য বামেদের একের পর এক নেতা মন্ত্রীকে আপনি আপনার দলে টেনেছেন। কোথায় আপনার প্রতিকুর রহমানরা? আজকে ওরা আপনার হাত শক্ত করতে পারছে না, ওরা আপনার হয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়তে পারছে না। প্রতিকুর রহমানকে যখন দলে ঢুকিয়েছিলেন তারপরে তাকে দিয়ে বলিয়েছিলেন যে এইবারে সিপিএম এর ভাঙন শুরু হবে। তবে এটুকু বলতে পারি, দলে দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে অনেকেই মুখ খোলা শুরু করেছে। হয়তো আমি রাজপ্রাসাদের বাইরে এসে জিজ্ঞেস করেছি, রাজা একটু থামুন, ওই প্রসাদের মধ্যে ঘুমন্ত শিশু জেগে উঠেছে, প্রশ্ন করে রাজা তোর কাপড় কোথায়। সিপিএম এর যুবনেতা যুবনেত্রীরা তারা দলের বিরুদ্ধে একের পর এক মুখ খোলা শুরু করবে এবং আপনার হাত শক্ত করবে। আজ আপনার দলের নেতা মন্ত্রীরা, আপনার দলের মুখপাত্ররা আজ আপনার বিরুদ্ধে, আপনার ভাইপোর বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। 2001 সাল থেকে 2025 সাল, 25টা বছরে আপনি সিপিএম এর 762 জন কর্মীকে খুন করেছেন। আর আপনি সাম্প্রদায়িকতা, আপনি স্বৈরাচারী মনোভাব তার বিরুদ্ধে লড়তে চান। আপনি সেই মহিলা, আপনি সেই মুখ্যমন্ত্রী ছিলেন যিনি ক্ষমতায় আসার পরে একটা বিশেষ সম্প্রদায়কে খুশি করার জন্য যা নয় তা করে গেছেন। তারপরে ওটাকে কাউন্টার করার জন্য আরেকটি বিশেষ সম্প্রদায়কে খুশি করার জন্য আপনাকে জগন্নাথ মন্দির করতে হচ্ছে, কোথায় শিব ঠাকুরের মন্দির করতে হচ্ছে, এবং মন্দির তৈরি করে, মসজিদ তৈরি করে আপনি নাকি বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়বেন। ক্ষমতার দম্ভে যে 762টা মায়ের কোল আপনি খালি করেছেন, আর সেই দলের কাছে আপনাকে করুণভাবে আবেদন করতে হচ্ছে আপনারা পাশে আসুন। গৌতম দেব একসময় একটা কথা বলেছিলেন যে আপনাকে একদিন ওই আলিমুদ্দিনের দরজায় গিয়ে কড়া নাড়তে হবে। আমরা ভাবতে পারিনি সেই দিনটা এত তাড়াতাড়ি চলে আসবে যে আপনি ক্ষমতা থেকে 2 দিন হয়নি চেয়ারটা ছেড়েছেন আর আপনার বামের কথা মনে পড়েছে। আপনি এখন আপনারটা বুঝুন, আপনি কি করে বাঁচবেন। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কিভাবে লড়তে হয় তা বামপন্থীরা জানে, তা জ্যোতি বসু, তা বুদ্ধবাবুরা দেখিয়ে দিয়ে গেছে। আপনার সাথে থেকে আপনার হাত শক্ত করে আর যাই হোক সাম্প্রদায়িকতা, স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে লড়া যায় না। আর ক্ষমতা কতটা নিষ্ঠুর হয় ভাবুন তো। যখন আপনি ক্ষমতায় ছিলেন রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে বেশি আপনার ছবিতে গোটা রাজ্য ছেয়ে যেত। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় লাখ লাখ টাকা খরচ করে আপনি রবীন্দ্র জয়ন্তী পালন করতেন। আর আজকে যখন ক্ষমতা আপনার কাছে নেই, কালীঘাটের অফিসে রবীন্দ্র জয়ন্তী পালন করার জন্য বেদিটাও আপনাকে নিজের পয়সায় কিনতে হচ্ছে। একটা প্যান্ডেল বাঁধতে পারছেন না, আজকে পুলিশ আপনাকে সেই পারমিশন দিচ্ছে। যে পুলিশকে দিয়ে এতদিন সাধারণ মানুষের উপর নির্মম অত্যাচার করেছেন, সেই পুলিশ আজকে আপনার জায়গা আপনাকে বুঝিয়ে দিচ্ছে। এখন আপনার বামেদের সত্যি প্রয়োজন। তবে কোন বাম আপনার পাশে থাকবে জানি না, তবে এই বামটা আপনি ব্যবহার করে দেখতে পারেন, আপনার ব্যথা অনেকটাই কমতে পারে।